ভারতের রাজনীতিতে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও ব্যাপক প্রতিবাদ, আবার কোথাও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই আন্দোলন? এর পেছনের মূল কারণ কি? আর এই বিক্ষোভ কি কেবল একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে, নাকি ভারতের রাজনীতিতে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? ভারতের সাম্প্রতিক বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের বিভিন্ন দাবি। আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগ ও পরীক্ষার প্রক্রিয়ায় অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং দীর্ঘদিনের বেকারত্ব তরুণদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। এই দাবিগুলোকে সামনে রেখে রাজধানীর দিল্লি সহ বিভিন্ন এলাকায় বড় বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দলও ঘটনাটি নিয়ে নিজেদের অবস্থান জানাতে শুরু করেছে। ফলে বিষয়টি শুধু একটি আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিশ্লেষকদের মতে এই আন্দোলনের পেছনে শুধু একটি নির্দিষ্ট দাবি নয়, বরং দীর্ঘদিনের অর্থনৈতিক ও সামাজিক অসন্তুষ্টও ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং সরকারি ব্যবস্থার প্রতি আস্থার প্রশ্ন বারবার সামনে আসছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের কথা বলা হয়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কর্মসূচি অব্যাহত থাকবে।